এপ্রিল থেকে হচ্ছে এপ্রিল এপ্রিল মাসের কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেই ডেটগুলো করাবো আজকের। লেখো, সব থেকে এপ্রিল মাসের প্রথম ডেট লেখো। এপ্রিল মাসের 7 তারিখ ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে 7 তারিখ। এটা কে করে? হু। হু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে 7 তারিখ। 10 তারিখ করে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে খুব ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায়। জাস্ট এ মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, দেখো তাহলে কি বললাম, ওয়ার্ল্ড হেলথ ডে কোন দিন? 7 তারিখ। আর 10 তারিখ কি? ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। খুব পরীক্ষায় দেয় এটাই। ওয়ার্ল্ড হেলথ ডে করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার আছে কোথায় জানো? এর হেডকোয়ার্টার আছে জেনেভা। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায় বারংবার দেয়। আচ্ছা, 13 তারিখ কোন দিবস? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। কত সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? 1919 সালে 13 এপ্রিল। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ ডে, ম্যাসিকিওর ডে। আর 14 তারিখ কার জন্মদিন? হ্যাঁ, গুড, বি আর আম্বেদকর বার্থডে। খুব দেয়। বার্থডে। একুশ তারিখ বলো, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 22 তারিখ বিশ্ব ধরিত্রী দিবস। বিশ্ব ধরিত্রী দিবস। ওয়ার্ল্ড আর্থ ডে। বাংলাটা লিখে রাখো, বাংলায় দেয় খুব। ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস। পরীক্ষায় অনেকবার দিয়েছে। 24 তারিখ করবে ন্যাশনাল পঞ্চায়েত রাজ দিবস। ন্যাশনাল পঞ্চায়েত
দিবস। পঞ্চায়েতি রাজ ডে। আমাদের প্রথম পঞ্চায়েত চালু হয়েছিল কোন রাজ্যে বলতে পারবে? রাজস্থানের কোন জেলায়? নাগাউর ডিস্ট্রিক্ট। কত সালে? 1959 সালের 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন, নাগাউর জেলা। 25 তারিখ, 25 তারিখ ম্যালেরিয়া ডে। 25 তারিখ খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা দেয়, ম্যালেরিয়া ডে। তোমাদের কাছে নতুন লাগছে এগুলো, এগুলো পরীক্ষা খুব দেয়, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। আর 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। আয়ুষ্মান ভারত দিবস এই মার্চ মাসে, এই মাসে এই কটা ডেট করবে, আর কোনো ডেট করবে না। জলের মধ্যে মুখস্থ করবে, একদম ঠোঁটস্থ করবে। এই যেটুকু বলবে আমার কাছে নির্দ্বিধায় বলবে, যার যেখানে অসুবিধা হবে নির্দ্বিধায় বলবে। সব লেখা হয়েছে তো? বুঝবো? বলো, যার ধরবে সে বলো তো কি করে। একবার বলে নাও, মুখস্থ দেখে নাও একবার। 7 তারিখ কি? ওয়ার্ল্ড হেলথ ডে। 10 তারিখ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। 13 তারিখ জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার ডে। 14 তারিখ বি.আর. আম্বেদকর বার্থডে। 21 তারিখ ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 22 তারিখ ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস। 24 তারিখ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস। পঞ্চায়েত কোথায় প্রথম চালু হয়েছিল? রাজস্থানের নাগাউর ডিস্ট্রিক্ট, 1959 সালের। হ্যাঁ। 25 তারিখ ম্যালেরিয়া ডে। 30 তারিখ আয়ুষ্মান ভারত দিবস। যেখানে পড়াশোনা করবে সেখানে সামনে একটু লিখে মেরে রাখবে, একটু দেখবে, বা ফোনে কি করবে, ফোনে এটা লিখে, এগুলো হাসি নয়, এগুলো এইভাবে মনে রাখতে হবে। এই ডেট এমন জিনিস, এ মানে শুধু ভুলে যাবে, শুধু ভুলে যাবে, বারংবার পড়তে হবে, তারপরে মনে থাকবে। তাহলে বলো তো কি তারিখ, বলো তুমি বলো। 14 তারিখ কোন দিবস? আম্বেদকর জয়ন্তী। 13 তারিখ তুমি বলো। 21 তারিখ তুমি বলো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। তুমি বলো 22 তারিখ আর্থ ডে। 24 তারিখ তুমি বলো 24 তারিখ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস। 25 তারিখ তুমি বলো ম্যালেরিয়া দিবস। 30 তারিখ তুমি বলো, বলো ম্যালেরিয়া রোগ হয় কোন মশা কামড়ালে? চুপ, তুমি বলো, বলো তুমি বলো, তুমি বলো, বলো বলো। অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস। যত মশা কামড়ায় সমাজে স্ত্রী মশা কামড়ায়, ইয়ে মশা খায় না, মেল মশা খায় না, গাছের রস খায় ওরা। আচ্ছা, তাহলে এপ্রিল হয়ে গেলে মেয়েটা করিয়ে দেবো আজকে। তাহলে 1 মে কোন দিবস সবাই জানো? 1 মে শ্রমিক দিবস বা লেবার ডে। শ্রমিক দিবস বা লেবার ডে, 1 মে শ্রমিক দিবস বা লেবার ডে। 3 তারিখ খুব ইম্পর্টেন্ট, প্রেস ফ্রিডম ডে। প্রেস ফ্রিডম ডে, প্রেস ফ্রিডম ডে। 5 তারিখ ওয়ার্ল্ড অ্যাस्थमा ডে। অ্যাस्थमा একটা রোগ। অ্যাस्थमा ডে। স্যার 3 তারিখটা কি লেখা আছে? প্রেস ফ্রিডম ডে, প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডম ডে। সংবাদপত্র স্বাধীনতা দিবস, সংবাদপত্র স্বাধীনতা দিবস, প্রেস ফ্রিডম ডে।
5 তারিখ ওয়ার্ল্ড অ্যাस्थমা ডে। 8 তারিখ রেড ক্রস দিবস, রেড ক্রস দিবস। 12 তারিখ ইন্টারন্যাশনাল নার্স দিবস, ইন্টারন্যাশনাল নার্স ডে। মার্চ মাসে, এই মে মাসে বেশি কিছু নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রচুর ডেট আছে, ওগুলো ভালো করে করবে। 31 তারিখ ওয়ার্ল্ড টোবাকো ডে, বিশ্ব তামাক দিবস। নো টোবাকো ডে, তামাক বর্জন দিবস, ওয়ার্ল্ড নো টোবাকো ডে 31 তারিখ। আর এটা করে 18 তারিখ ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, ওয়ার্ল্ড মিউজিয়াম ডে। ভালো করে দেখো, একদম অল্প। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অনেক দিবস আছে, মে মাসটা একটু অল্প। পয়লা কি হচ্ছে লেবার ডে। আর 3 তারিখ কি প্রেস ফ্রিডম। প্রেস ফ্রিডম মানে কি, মানে সংবাদপত্রের স্বাধীনতা দিবস, স্বাধীনতা যেটা মানে আমাদের এই প্রত্যেক কথাটা ইন্ডেক্স বেরোয়, সেই ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষে 2026 সালে 2026 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 180টা কান্ট্রির মধ্যে 157। ভারতের র্যাঙ্ক 157। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য, কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়াবো তখনই পড়াবো দেবো এগুলো। এই যে প্রেস ফ্রিডম ডে 2026-এর একটা ইন্ডেক্স, প্রত্যেক বছর ইন্ডেক্স বেরোয় যে ভারত কত নম্বর র্যাঙ্ক আছে। যে 1 নম্বর র্যাঙ্ক আছে সব থেকে ভালো, মানে বিশ্ব মানে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে। দেখবে আমাদের ক্ষেত্রে রাজ্যে কি হয়, ওই ক্ষেত্রে ডিরেক্ট কখনো ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকেও কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারে, কিন্তু আমেরিকাতে হয়, দেখবে ওদের দেশে ওগুলো হয়। আমেরিকাটা ঠিক মনে নেই এই মুহূর্তে। ভারতের র্যাঙ্কটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যেটা 157, অনেক পিছিয়ে আছে। ঠিক আছে। 3 তারিখ পয়লা মার্চ কি, পয়লা মে কি লেবার ডে বা শ্রমিক দিবস। 5 তারিখ অ্যাস্তমা। আর এটা খুব ইম্পর্টেন্ট, রেড ক্রস। যে কটা ইম্পর্টেন্ট দাগ মেরে দিচ্ছি আমি খুব, এখানে দুটো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রেড ক্রস দিবস 8ই মে। আর 8ই মার্চ কোন দিবস পালন করা হয় সবাই জানো? 8ই মার্চ বিশ্ব নারী দিবস। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই কেউ একটু যার ডেটগুলো লেখা আছে গ্রুপে দিয়ে দেবে, ওরা নিয়ে নেবে, যার নতুন। ঠিক আছে। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, আর 8ই মে রেড ক্রস দিবস। রেড ক্রস একটা সংস্থা, ঠিক আছে। সেই সংস্থা, এই সংস্থা তোমার 3বার নোবেল পেয়েছিল বিশ্বের শান্তি, মানে শান্তিতে। রেড ক্রস সংস্থা, এটা সুইজারল্যান্ডে ওখানে অবস্থিত। এর অনেক ইয়ে আছে, গল্প আছে, বলবো একদিন। 3বার নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল। আচ্ছা, এরপরে কি ছিল? ট্রেন। আচ্ছা, তোমাদের ইতিহাসের আমি পড়াচ্ছিলাম ইতিহাসের কিছু কিছু। আমি তোমাদের মেনলি হচ্ছে দেখো বায়োলজি করাবো, আমার 3 দিন ক্লাস থাকবে। বায়োলজি থাকবে, হিস্ট্রি দিয়ে দেবো, আমি আজকেরই পড়া দিয়ে দিচ্ছি, জিকে দিয়ে দেবো, আর এই কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় দেবো। এই 4টা টপিক থাকবে। মেনলি বায়োলজিটা ভালো করে করাবো, বোঝানোর টপিক যেহেতু। ঠিক আছে। জিকেটাও কিছুটা দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। জিকে আজকে যেটুকু দিলাম মানে এটা ওই যে ডেটটা। আর ইতিহাসের পড়াটা আজকে দিয়ে দেবো। ইতিহাসে তোমার কি কি বই আছে? ইতিহাসে কি কি বই আছে? ইতিহাসে দেখো, ফার্স্ট অফ অল তোমরা এখান থেকে কোচিং থেকে নোটস পাবে, এটা আলাদা কথা, কিন্তু তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইটা কিনে আগে পড়ে দিতে হবে। তোমাদের ক্ষেত্রে বারংবার বলি, যেটা হয় এমসিকিউ আগে কেউ পড়তে পারবে না, যেখানে 1 লাইনের প্রশ্ন আছে, কেউ পড়বে না। 1 লাইনার পড়ে কখনো পরীক্ষায় পাস করতে পারবে না।
কারা পাস করতে পারবে? এই যাদের এসএসসি জিডি দেয়, মানে এই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এরা যারা দেয় তারা অনলাইনের পরে পাস করা যায়। কারণ ওদিকের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন খুবই সোজা, ওদের মেনলি হচ্ছে ফিজিক্যালিটা জিনিসটা দেখে, ওদের রিটেন অত টাফ হয় না। ঠিক আছে, বাদ বাকি তোমরা যারা একটু ভালো এক্সাম দিতে চাও, রাজ্য সরকার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো এক্সাম কোর বুক খুঁটিয়ে পড়বে। আর যে কোনো সাবজেক্টের ভালোভাবে এই ফাউন্ডেশন ক্লাস ক্লিয়ার করবে, বই ভালো করে পড়বে। ক্লাস 9-10-এর বইগুলো ভালোভাবে ইউজ করবে। সায়েন্সের ক্লাস 9-10-এ তোমার যা যা বই আছে সায়েন্সের সেগুলো রাখবে, যখনই পড়া দেবো সেগুলো থেকে দেখে আসবে একটু করে। ঠিক আছে, আর হিস্ট্রিতে তোমার জীবন মুখোপাধ্যায়ের একটা বই পাওয়া যায়, জীবন মুখোপাধ্যায়ের ওই বইটা আগে তোমরা পড়ে ফেলবে নিজের মতন করে, ডেসক্রিপটিভ, তারপরে অবজেক্টিভ পড়বে। আর এখন একটা কম্পিটিটিভ এক্সামের একটা বই বেরিয়েছে ডেসক্রিপটিভ, বিভাস ঘোষাল বলবে ছায়া প্রকাশনীর কম্পিটিটিভ এক্সামের বই দাও ইতিহাসে, যদি কেউ কিনতে চাও। প্রত্যেকে ভালো বই হয় না বাংলায়, খুব ভালো বই। ওই বইটা পড়লে ওর বাইরে তোমার প্রশ্ন আসবে না, যে কোনো এক্সামে, রাজ্য সরকারের ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। খুব সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে হবে না, রাজ্য সরকারের ক্ষেত্রে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ইতিহাসের প্রশ্ন মানে খুব খুব বাজে বাজে দেয়, খুব উল্টপাল্ট প্রশ্ন। ঠিক আছে, তোমরা ইতিহাসে কোন পর্যন্ত পড়েছিলাম আমরা? বৌদ্ধ জৈন পড়েছিলাম। যারা অনেকেই নতুন আছো, সুতরাং তোমরা ফের হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা আর তোমরা বুদ্ধিজম আর জৈনিজম, এই তিনটে চ্যাপ্টার দেখে আসবে। লিখে নাও, হরপ্পা, সভ্যতা। আমি নোটস দিয়ে দেবো এটা গ্রুপে, হ্যাঁ, এটা নোটস দিয়ে দেবো। যাদের যা নোটস চাই আমার নাম্বার লিখে রাখবে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। যা, হ্যাঁ সবাইকে। আমি কি বলছি, যার যার সমস্যা আছে আমার কাছে কিছু চাওয়ার থাকলে এই নাম্বারে চাইবে, হোয়াটসঅ্যাপ করে আমি সবাইকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে ফাউন্ডেশন গ্রুপে বলবে। আর যদি না যদি অসুবিধায় কিছু পার্সোনাল কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, ওটা এই নাম্বারে দিয়ে দেবো, আমি এ করে দেবো। আমি গ্রুপেই নোট শেয়ার করে দেবো। হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, যারা নতুন এসছো শুধু হরপ্পা সভ্যতা করবে, এত চাপ নিতে পারবে না। যারা নতুন শুধু হরপ্পা সভ্যতা পড়ে আসবে, যারা পুরাতন, যারা অনেকগুলো হয়ে গেছে, তারা হরপ্পা, বৈদিক আর জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। যারা পুরাতন আছো, যেহেতু হয়ে গেছে, যারা নতুন তারা শুধু হরপ্পা সভ্যতা পড়াটা করে আসবে। আমি গ্রুপে দিয়ে দেবো, যদি আজকালের মধ্যে না দিয়ে আমাকে টেক্সট করবে গ্রুপে বা এমনি মেসেজ করবে। ঠিক আছে, তাহলে বায়োলজি তো পরে দিয়ে দিলাম, ওই দুটোই। আজকে রাত্রেবেলা এমসিকিউ করাবো, সবাই অ্যাটেন্ড করবে রাত 10টা। আচ্ছা, জিকে, জিকে ডেট করে আসবে বা জানুয়ারি থেকে কোন পর্যন্ত হলো, মে, এই ডেট কটা করে আসবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের এটাও আমি কিছুটা দিয়ে দেবো কালকের মধ্যে গ্রুপে, যেটুকু দেবো সেটুকু করে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সে পড়া একদম অল্প দেবো, একদম অল্প, একদম অল্প দেবো। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কার কি বক্তব্য আছে বলো? এই যার নতুন এসেছিল একটু পরিচয় করিয়ে নিয়ে একটু। এই তোমার নামটা কি বললে? সঞ্জীব পাল, সুরজিৎ পাল। তোমার? অয়ন দাস। তোমার নাম কি? তুমি তোমার তোমার কি ইয়ে হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে? এখন হয়নি? আচ্ছা, ওর নাম বাবলু। তোমার নামটা কি বেশ? প্রবীণ, ভুলে যাই। তোমারটা? সুমঙ্গল। তোমার? বিবেক। এই তোমার সবাই নিজের নামে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো না? সব কি সব নাম ফাম দাদা থেকে বুঝতে পারি না আমি। তোমার? ও, তোমার নাম মনমোহিনী। আচ্ছা, তুমি সবাই তোমার নাম? এই তোমার নাম কি? তোমার? তৃষা। তোমার? তোমার? সবাই কিন্তু এমসিকিউ গ্রুপে থাকবে আর সবাই কিন্তু অ্যাটেন্ড করবে।
আমি বারংবার বললাম গ্রুপে না পারলে ডট দেবে, এইটাকে শুনে নাও, তোমার নতুন একদম, না পারলে ডট দেবে, ডট, ডট চিহ্ন না তো, ডট দিয়ে অ্যান্সার দেবে, যে পারছো না। তোমরা যে গ্রুপে আছো অ্যাড করে দেবে তোমাদের গ্রুপে, ঠিক আছে? সুতরাং তোমরা রাত্রেবেলা 10টার সময় এমসিকিউ গ্রুপে থাকবে, না পারলে ডট দেবে। তোমরা সমস্ত প্রশ্ন না পারতে পারো, কিন্তু প্রশ্নগুলো তোমাদের জানা হবে, ঠিক আছে? এমসিকিউ গ্রুপে সবাই যেন অ্যাটেন্ড থাকো, আমি দেখবো, আমি সবার নাম নোট করে রাখবো, কে ছিলে না ছিলে, শেষ পর্যন্ত থাকবে সবাই, যতক্ষণ করাবো শেষ পর্যন্ত থাকবে। আমি যেদিন এমসিকিউ করাবো, দেখো এই শোনো, মঙ্গল বৃহস্পতিবার যখন এমসিকিউ হবে তখন তোমাদের অপশনাল, কারণ তোমাদের থাকতেও না থাকতে পারো, কিন্তু আজকের যেটুকু পড়ালাম সেটুকুর এমসিকিউ সময় সবাই থাকবে, ঠিক আছে? আজকে যেটুকু এমসিকিউ করলাম সেটা থাকবেই থাকবে। আর মঙ্গল বৃহস্পতিবার অপশনাল, তোমরা থাকতে পারো না থাকতে পারো, থাকলে তোমাদের ভালো, কারণ ওই দুটো দিন কি হয়, সবাইকে নিয়ে করানো হয়, অ্যাডভান্স ওয়ে সবাই অ্যাটেন্ড করে। তোমরা পারলে দেবে, না পারলে না করতে পারো, কিন্তু আজকের দিনে তোমরা সবাই থাকবো, ঠিক আছে? আর এই নোটস আমি শেয়ার করে দিচ্ছি, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বায়োলজি আজকের নোটসটা দিয়ে দিচ্ছি, আর ইয়ে নেবো, মগ নেবো, বায়োলজি, আর ওই যেটা ডেটটা এর উপর মগ নেবো, এই ডেট এই দেখে নাও, এই দুটো, এই জানুয়ারি টু এটা, আর এই বায়োলজি, এই দুটো মক টেস্ট নেবো আজকে, এই ইয়ে নেবো, এমসিকিউ করাবো এই দুটো, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? এই কারো কোনো প্রশ্ন আছে? এই যারা অনলাইন আছো, কিছু বলতে চাও? কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ঠিক আছে?